শুভেন্দু এবং দিলীপ দুজনের মধ্যে দিলীপ ঘোষ যে আলাদা তা ফের একবার প্রমাণ করলেন। কদিন আগে হাওড়ার বালিতে দলীয় প্রার্থীর সমর্থনে ভোট প্রচারের সময় মেজাজ হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে একেবারে ভিন্ন ধর্মী চারিত্রিক পরিচয় তুলে ধরলেন দিলীপ ঘোষ। তৃণমূল কর্মীদের জয় বাংলা স্লোগান শুনে মেজাজ না হারিয়ে হাসি মুখে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়ে এলাকা ছাড়েন খড়গপুরের বিজেপি প্রার্থী। উল্লেখ্য, শনিবার খড়গপুর সদরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে ছিল সাংসদ ক্রিকেটার ইউসুফ পাঠানের রোড শো। জানা গিয়েছে, ইউসুফ পাঠানের রোড শো চলাকালীন হঠাৎ করে সদরের তৃণমূল প্রার্থী দিলীপ ঘোষকে দেখে জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন তৃণমূল সমর্থকেরা। তবে তৃণমূলের এই জমায়েতের মধ্যে বুদ্ধিমত্তার পরিচয় দেন দিলীপ। হাওড়ার বালিতে যেখানে শুভেন্দু অধিকারীকে দেখা গিয়েছিল মেজাজ হারাতে, সেখানে সুকৌশলে প্ররোচনা এড়িয়ে যান দিলীপ। হাত নাড়িয়ে হাসি মুখে পেরিয়ে যান দিলীপ। তবে দিলীপ ঘোষ জানান, ভয় পেয়ে আসেনি, ওদের বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে এসেছি। 4 তারিখের পর কে ভয় পায় দেখা যাবে। খড়গপুর থেকে সৌমেন আদকের রিপোর্ট, সানন্দা নিউজ। সবাই উৎসাহিত হয়। টিএমসির মধ্যে কোনো উৎসাহ নাই, এত বড় এমপি নিয়ে এলো গুজরাট থেকে, কোনো হাওয়া নেই। আমাকে দেখে একটু জোশ এসছে আর কি, ভালো লাগলো। আমি হাতটা দেখালাম ওদেরকে, লড়ে যাও। তৃণমূল কর্মী সমর্থকদের একাংশের দাবি দিলীপ ভয় পেয়েছে। ভয় পেলো তো ওদের বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে এলাম কি করে? ভয় কি আছে এটা ওদেরকে জিজ্ঞেস করো। দিলীপ ঘোষ দেখলে অনেকেই ভয় পায়, আর 4 তারিখে পরে আরো ভয় পাবে, এটা বলে দেবে। আপনার দলের আরো কিছু নেতা রয়েছেন জয় বাংলা স্লোগানে রেগে যায়, সেই জায়গায় আপনি? আমরা জয় শ্রীরাম বলি, ওরা জয় বাংলা বলে, তো অসুবিধা কি আছে? ওরাও জয় শ্রীরাম বলে রামনবমীর সময় ঠেলায় পড়লে। যে একদিন রাম মন্দিরের শিলান্যাসের সময় আমাদের লোকদের অ্যারেস্ট করিয়েছিল, সে এখন রামের পায়ের তলায় বসে আছে। वक्त पड़े बांका तो गधा को कहे काका। एसआईआर का जैसे भी हुआ है वो बहुत दुखद है, लेकिन यहाँ पर दीदी ने काफ़ी लड़ी है। उनके जिनके भी नाम बात किए गए हैं, कई लोगों की कंप्लेन है कि उनके पास अच्छे डॉक्यूमेंट होने के बाद भी उनका नाम बात किया गया है। कई कंप्लेन ऐसी भी है कि फादर का नाम है, बच्चों का नाम नहीं है, बच्चों का नाम है, फादर का नाम नहीं है। तो ये देख के काफ़ी दुख होता है। और दीदी ने काफ़ी लड़ाई लड़ी है, कोर्ट में भी गई है और अभी भी लड़ाई लड़ रही है और आगे भी लड़ाई लड़ती रहेगी बंगाल में। पार्लियामेंट में कल बिल पास नहीं हुआ था, वुमेन्स बिल डिमोलिटेशन में। तो चीज़ नहीं हुई है, उसके बारे में बात करके क्या करेंगे आप? বাড়িতে বসে যে কোনো বয়সে অল্প খরচে কেবলমাত্র কয়েকটি নোটস পড়ে আপনিও প্রাইভেটে রেগুলারের সমতুল্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও যে কোনো বিষয় অনার্স সহ বিএ, এমএ, এমএসসি প্রভৃতি কোর্সে ভর্তি হয়ে নিশ্চিতভাবে পাশ করুন। পাশ করা সমস্ত সার্টিফিকেট স্কুল সার্ভিস কমিশন সহ ভারতবর্ষে প্রকাশিত সমস্ত রকম প্রতিযোগিতামূলক সরকারি ও বেসরকারি চাকুরির পরীক্ষায় বসার উপযুক্ত। ভর্তি চলছে 25 বছরের ঐতিহ্যবাহী শীতাতপ নিয়ন্ত্রিত যোগেন্দ্রনাথ কমার্শিয়াল করসপন্ডেন্স কলেজ। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে কেশিয়ারি ব্লক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে বর্তমান শিক্ষাবর্ষে কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার এবং নেটওয়ার্কিংয়ের সমূহ কোর্সগুলিতে ভর্তির আবেদনপত্র পাওয়া যাচ্ছে। যে কোনো একটি কোর্সে ভর্তি হলে ইংলিশ টাইপরাইটিং ও স্পোকেন ইংলিশ সম্পূর্ণ ফ্রিতে শেখানো হবে। সপ্তাহে 6 দিন ক্লাসের ব্যবস্থা, প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা কম্পিউটার। ভর্তির আবেদনপত্র পাওয়া যাচ্ছে কেশিয়ারিতে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। মনে রাখবেন, আমাদের সার্টিফিকেট নিয়ে ঠকে যাওয়ার কোনো ভয় নেই। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।